রিচার্জকৃত টাকা ব্যবহার যদি আমি না করি, নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলো মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে? আমরা চাপে রাখবো যারা অপারেটর আছেন। বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইটস এ ভেরি রিলেভেন্ট কোশ্চেন্স। অ্যাকচুয়ালি আমরা বিটিএসসির মাধ্যমে আমরা কয়েকবার যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমরা প্যাকেজ কিনি, 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ। দেখা যায় আমার টাকা শেষ হয়নি কিন্তু দিন শেষ হয়ে গেছে।